আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি মানুষদেরকে জানায় দেন, যদি তারা আমার এই কোরআনের ব্যাখ্যা করার জন্য সাগর মহাসাগর থেকে নিয়ে শুরু করে যত নদ নদী আছে, সমস্ত নদ নদীগুলা যদি এক জায়গায় করে তার পানি দিয়ে যদি কালি বানানো হয়, আর যত বৃক্ষলতা আছে সমস্ত বৃক্ষলতাকে যদি এক জায়গায় করে কলম বানানো হয়, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তবুও আমার এই কালামের ব্যাখ্যা লেখা তারা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজের ভিতরে 4টি জিনিসের কসম খেয়েছেন। শুরুতে 4টি জিনিসের কসম খাওয়ার পরে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। সেই 4টি জিনিসের কথা আগে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজে বলছেন, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজের ভিতরে 4টি জিনিসের কসম খেয়েছেন। তার 1 নম্বরে কসম খেয়েছেন বুরুজ বিশিষ্ট আকাশের কসম খেয়েছেন, যে আকাশের সাথে গ্রহ নক্ষত্র সহ হাজার হাজার আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে আল্লাহ তাআলা বুরুজ বিশিষ্ট আসমানের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে হিসাবের দিনের কসম খেয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের কসম খেয়েছেন। জুমার দিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মুসলমানদের জন্য। এটা হলো গরিবদের জন্য একটা ঈদের দিন। এই জুমার দিনে এমনও মুহূর্ত আছে যে মুহূর্তের সময় আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। সেই দোয়াটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষরা যখন হাসরের ময়দানে উঠে যাবে, ওঠার পরে সেদিন কিছু কিছু মানুষ তার এমন কিছু আমল দেখতে পাবে যে আমল দেখে সে আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ দুনিয়াতে তো আমি এই আমল করি নাই, এই আমল করি নাই, এই আমল করি নাই, এই আমলের সব কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দুনিয়াতে তুমি আমার কাছে দোয়া করেছিলে, আল্লাহ আমি হজ করতে চাই, তোমার ঘরটা তওয়াফ করতে চাই, মেহেরবানি করে তুমি আমাকে তোমার ঘর পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দাও, অর্থ সম্পদশীল বানায় দাও। কিন্তু আমি আল্লাহ সেদিন তোমার দোয়া কবুল করেছিলাম, কিন্তু দুনিয়াতে দেই নাই, এটাকে আমি রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। বান্দারে আজকের জন্য রিজার্ভ করেছি, যাও সেই আমলটা নিয়ে তুমি আমার জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহ তাআলা এটা বুঝতে পেরেছেন যে তুমি দুনিয়াতে হজ করে আসলে মানুষেরা তোমাকে হাজী বলবে, এই জন্য তোমার মনের ভিতরে অহংকার আসতে পারে, কিন্তু তোমাকে আমি মক্কা মদিনায় পৌঁছাইতে পারি নাই, পৌঁছায় দেই নাই, কিন্তু সেই আমলের সবটা আমি তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের কসম খেয়েছেন। তার ভিতরে 3 নাম্বার হলো জুমার দিনের কসম খেয়েছেন। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাশহুদ, আরাফার ময়দানে আরাফার দিবসের কসম খেয়েছেন। আরাফার ময়দান এমন একটি ময়দান, এটাও কোনো ছোটখাটো ময়দান নয়, বরঞ্চ এটা এমন একটি ময়দান হাদিসের ভিতরে বিভিন্ন ভাবে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যে আরাফার ময়দান আছে, এই আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে হিসাব কার্য শুরু করবেন। এটা হাসরের মাঠ হবে, এখানে প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া হবে। শুধু তাই নয়, আমাদের আদি মাতা এবং আদি পিতা সাইয়্যিদিনা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন বাইর হয়ে দুনিয়াতে আসলেন, 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে আরাফার ময়দানে যখন তাদের সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা এবং আদি মাতা আম্মাজান হাওয়া এবং আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাফার ময়দানে তাদের গুনাহ অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। এই জন্য এই আরাফার দিবসেরও আল্লাহ তাআলা কসম খেয়েছেন, 4টি জিনিসের কসম খেয়েছেন। খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ
ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ তাআলা বলেন, অভিশপ্ত হয়েছে সেই ইন্ধনবাসীরা যারা ইন্ধন জুগিয়েছিল, যারা অগ্নিকাণ্ড করেছিল, আগুন জ্বালিয়েছিল এবং তার পাশে বসে তারা সেইগুলো প্রত্যক্ষ করতেছিল যে মুসলমানদের সাথে যা যা করা হচ্ছে তারা এইগুলো দেখতেছিল। তারা এইগুলো যে করেছে, অর্থাৎ মুসলমানদেরকে আগুন জ্বালিয়ে, আগুনের ভিতরে মুসলমানদেরকে পোড়ানোর জন্য আগুন জ্বালিয়ে তারা চতুর্দিকে বসেছিল। বসে থেকে তারা এটা দেখতেছিল যে মুসলমানদের কি অবস্থা হয়। আল্লাহ তাআলা বলেন যে এই যে মুসলমানদেরকে অগ্নিকুণ্ড জ্বালায়া তাদের ভিতরে, মুসলমানদেরকে অগ্নিকুণ্ডের ভিতরে যে ফেলে দিয়েছিল শুধুমাত্র একটা কারণে। সেই কারণটা কি আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে যে আগুনের ভিতরে আগুন জ্বালায়া সেই ইন্ধনের ভিতরে যে ফেলে দিয়েছিল, তাদের একটি মাত্র অপরাধ ছিল, সেটা হচ্ছে প্রশংসিত মহান রব্বুল আলামিন, মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের উপরে তারা ঈমান এনেছিল। এটাই ছিল তাদের অপরাধ। এই অপরাধের কারণে তাদেরকে আগুন জ্বালায়া আসহাবে উখদুদ অভিশপ্ত এই জাতি মুসলমানদেরকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছিল। একমাত্র অপরাধ সেটা হলো তারা কি এনেছিল? ঈমান এনেছিল। ঈমান আনার কারণে প্রত্যেক যুগে যুগে যারা ঈমান এনেছে, ঈমান আনার কারণে ঈমানের উপরে অবিচল থাকার জন্য সাইয়েদনা ইব্রাহিম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। তার পরবর্তীতে তার সন্তানেরাও ঈমান আনার কারণে নানান বালা মুসিবতে তারা পতিত হয়েছে। কিন্তু সত্যিকারের মুমিন যারা, তারা ঈমান থেকে এক বিন্দু পরিমাণও সরিয়ে যায়। আল্লাহ তাআলা এবার বলছেন তাদের একটাই অপরাধ ছিল, সেটা হলো তারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি এমন কোন নবী এবং রাসূলকে পাঠাই নাই যেই নবী এবং তার রাসূলের, যেই নবী এবং সেই রাসূলের সাথে তার জাতির লোকজন মজা মশকরা করে নাই। এমন কোন নবী এবং আমি রাসূল এই পৃথিবীতে আমি প্রেরণ করি নাই। তার মানে যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকজন নবী এবং রাসূলের সাথে তার জাতির লোকজন ঠাট্টা করেছেন, বিদ্রোহ করেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নৌকা বানাইতেছিলেন, আশপাশ দিয়ে লোকজন যায় আর বলে, এই নূহ, তুমি না বলো যে তুফান আসবে, তুফান এসে আমাদেরকে লন্ডভন্ড করে দিবে, নূহ কবে আসবে সেই তুফান আমাদেরকে একটু বলো না। নূহ আলাইহিস সালাম কি করে? টিটকারি করে। নূহ আলাইহিস সালাম বললেন যে সময় হলেই আসবে, আর যখন সময় হয়ে যাবে আল্লাহ তাআলা তখন দেবে, তোমাদের এর জন্য কোনো অপেক্ষা করার প্রয়োজন নাই, তোমরা শুধু এটার জন্য অপেক্ষা করো যে কোনো মুহূর্তে আসবে, প্রস্তুতি গ্রহণ করো তোমরা। আমি বলতে চাই যে প্রত্যেক নবী এবং রাসূলের সাথে তার জাতির লোকজন কি করেছে? তামাশা করেছে। শুধুমাত্র একটি কারণ ছিল, সেটা হলো ঈমান এনেছেন, ঈমানের উপরে অবিচল থেকেছেন আর ঈমানের প্রচার করেছেন, প্রসার করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় এবং কাছের মানুষ ছিলেন তার চাচা আবু তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনোভাবেই দাওয়াত থেকে বিরত রাখতে পারতেছিলেন না, মক্কার সমস্ত মুশরিক এবং কাফেররা এসে আবু তালিবকে বললেন, আবু তালিব, আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে একটু বুঝাইয়া দেন, সে যদি ধনী হতে চায় তাহলে আমরা মক্কার সমস্ত মানুষরা মিলে আমরা টাকা পয়সা এক জায়গায় করে আপনার ভাতিজা মুহাম্মদকে আমরা মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দেব। আর যদি সে নারীর যদি চাহিদা থাকে তাহলে মক্কার সবচাইতে সুন্দর সুন্দর রমণী এনে তার সাথে আমরা বিবাহের ব্যবস্থা করে দেব। আপনি একটু আপনার ভাতিজার সাথে কথা বলেন। রাত্রিবেলা আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসার পরে বিশ্বনবী ঘরের ভিতরে প্রবেশ করেছেন। এবার চাচা আবু তালিব ডাক দিয়ে বললেন, ভাতিজা, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। বলে, কি কথা? বলে।
ভাতিজা, মক্কার সবচাইতে বড় লিডার যারা আছে তারা আমার বাসায় এসেছিল। বলে কি বলেছে? ভাতিজারে তারা বলে গিয়েছে, যদি তোমার অর্থের প্রয়োজন হয় তাহলে তারা অর্থের যোগান দিয়ে তোমাকে সবচাইতে ধনী বানিয়ে দেবে, আর যদি তোমার কোনো নারী লিপ্সতা যদি থাকে তাহলে সবচাইতে সুন্দরী মেয়েদেরকে এনে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ এবার চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা শোনেন, যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেয়, দেওয়ার পরে যদি আমাকে বলে যে এই দাওয়াত থেকে দূরে থাকতে হবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দেওয়া যাবে না, বিনিময়ে তোমাকে এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেব। চাচা ভালো করে শুনে রাখেন, এই চন্দ্র সূর্য আমি নেব না, বরঞ্চ আমি লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াত আমি সর্বত্র পৌঁছিয়ে দিয়ে যাব। এমন একটি ঘটনা ঘটেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের ৭০ বছর আগে। কত বছর আগে? কত কত জায়গায় আছে ৯০ বছর আগে, কিছু কিছু জায়গা আছে ৭০ বছর আগে। ওই সময় একজন জালেম বাদশা ছিল। সে জালেম বাদশা তার জাদুকরদেরকে দিয়ে, তার বড় বড় জাদুকর ছিল, সেই জাদুকরদেরকে দিয়ে জাদুর মাধ্যমে তখনকার যেই প্রজারা ছিল তাদেরকে নানাভাবে হেনস্থা করে তার আয়াত্তে তার অধীন করে রাখার জন্য সে সর্বত্র চেষ্টা চালিয়েছিল। তো এই জাদুকর হঠাৎ করে একদিন বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে জাদুকর একদিন এসে বললেন, জাহাপনা, আমার তো বয়স হয়ে গেছে, তো আমার এই বয়সে আমি যদি আমার এই শিক্ষা দীক্ষা যদি কাউকে আমি ভালো করে না শিখায় যাই, তাহলে যে কোনো মুহূর্তে আমি মারা গেলে আমার এই বিদ্যাগুলো নিয়েই আমাকে চলে যেতে হবে। সুতরাং আপনি আমাকে একজন ভালো মেধাবী একজন ছেলে দেন, যাকে আমি সব কিছু শিখাইতে পারি। সব জায়গায় খোঁজ নিয়ে জানা গেল যে দেশের ভিতরে একটা ভালো নম্র ভদ্র এবং মেধাবী একজন ছেলে আছে, তার নাম হলো জাবের বিন আব্দুল্লাহ। জাবের বিন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলা হলো, জাবের, তুমি যদি জাদুকরের কাছ থেকে সব জাদু শেখো তাহলে প্রত্যেক মাসে তোমাকে রাজভান্ডার থেকে একটা বৃত্তির ব্যবস্থা করা হবে, আর্থিক সুবিধা তোমার বাবা মা পাবে, বিনিময়ে তুমি আমার রাজ্যে সবচাইতে বড় জাদুকরে পরিণত হবে। বললেন যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। জাবের বিন আব্দুল্লাহ প্রতিদিন জাদুকরের কাছে যায় জাদু শেখার জন্য, এবং সেখান থেকে রাজ দরবারে চলে আসে। হঠাৎ করে একদিন দেখলেন যে রাস্তার মাঝখানে পাশে জঙ্গলের ভিতরে কয়েকজন মানুষ বসে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই জিকির তারা সেখানে করতেছে। জাবের বিন আব্দুল্লাহ মেধাবী ছাত্র, সারা দেশের ভিতরে সার্চ করে সবচাইতে মেধাবী ছাত্রকে খোঁজ করে নিয়ে এসেছে এই জাদুবিদ্যা শেখানোর জন্য। যার মাথার ভিতরে বুদ্ধি আছে সে ভালো মন্দ কম বোঝে না বেশি বোঝে? জোরে বলেন। বেশি বোঝে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কোথায় থেকে আস্তে আস্তে আগায় গেছে, যা দেখে যে ঝুপড়ির ভিতর থেকে এই আওয়াজ আসতেছে, কয়েকজন বসে বসে সেখানে জিকির করছে। তো যা বললেন যে আচ্ছা আপনারা এটা কিসের জিকির করেন? বললো যে এগুলো আমরা আল্লাহর নামের জিকির করতেছি। আমাকে কি একটু বসতে দেবেন? অবশ্যই, বসো না কেন, বসো। তো তারা জিকির করে। জাবের বিন আব্দুল্লাহ সেখানে বসে বসে তাদের সাথে সাথে ঠোঁট নড়ায়, আস্তে আস্তে সেও জিকির করে। একদিন দুই দিন জিকির করতে করতে এই জিকিরটা তার মনের ভিতরে বসে গেছে। জাদুঘরের কাছ থেকে গিয়ে যেই জাদুটা সে শিক্ষা করে ওই জাদুর প্রতি তার মন বসে না, শুধু মন চায় কখন সেই ঝুপড়ির ভিতরে গিয়ে সে কালিমার জিকির করবে। আস্তে আস্তে আসে রাজদরবার থেকে, যখন বাইর হয় যাওয়ার পথে এসে ওই ঝুপড়ির ভিতরে ঢুকে কিছুক্ষণ জিকির করে। জিকির করে আবার সেই জাদুকরের কাছে যায়। জাদুকর জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি এত দেরি করলে কেন? কয় রাজদরবারে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে, তো সেই জন্য দেরি হয়ে গেছে। জাদুকরের কাছ থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে রওনা হয়, রাজদরবারের দিকে যাবে। রাস্তার ভিতরে সেখানে ঝুপড়ির ভিতরে বসে কিছুক্ষণ জিকির করে। জিকির করতে করতে যখন সময় হয়ে যায়, চলে যায় রাজদরবারের ভিতরে। বাদশা জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি দেরি করলা কেন? কয় জাদু আজকে শিখতে একটু দেরি হয়ে গেছে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। হঠাৎ করে একদিন জাবের বিন আব্দুল্লাহ রাস্তার ভিতর দিয়ে আসতেছেন। লক্ষ্য করলেন রাস্তার ভিতরে একটা হিংস্র প্রাণী সেখানে বসে আছে। লোকজন যাতায়াত বন্ধ করে দিয়েছে, দুপাশে লোকজন জড়ো হয়ে গেছে। কেউ এ পাশ থেকে ও পাশে যায় না, ও পাশ থেকে এ পাশে আসতে পারে না।
জাবির বিন আব্দুল্লাহ এবার মনে মনে চিন্তা করলেন, এই তো আমার পরীক্ষার সুযোগ এসে গেছে, যে ওই জাদু করে জাদুই সত্য নাকি জুপরিওয়ালাদের কালেমাই সত্য। জাবির বিন আব্দুল্লাহ এবার ওই হিংস্র প্রাণীর কাছে যায়। এবার জাবির বিন আব্দুল্লাহ একটা পাথর নিয়ে ওই যে জাদুকর যে জাদু শিখিয়েছে ওই জাদুর মন্ত্রগুলা পরে একটা ঢিল দিল, কিন্তু সেই হিংস্র প্রাণী তো সেখান থেকে নড়েই না, বরঞ্চ ফিক পাতিয়া তাকিয়ে থাকে। এবার জাবির বিন আব্দুল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শুনেছে, কালেমা পড়েছে, মুখস্থ করেছে, এবার একটা ঢেল নিয়ে কালেমা পড়ে যে ওই হিংস্র প্রাণীটার দিকে ঢেল নিক্ষেপ করেছে। ঢেল নিক্ষেপ করার সাথে সাথে হিংস্র প্রাণী আস্তে মাথাটা নিচুর দিকে দিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ, বাড়িতে যায় কইেন নাকি? জাবির বিন আব্দুল্লাহ দেখলেন যে এবার তো বুঝলাম যে এই কালেমার জোরই তো বেশি, আর ওই জাদুকর আমাকে যা শিখাইতেছে ওর কোনো জোর নাই, ওর কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই, তাহলে কি করা যায়? জুপরিওয়ালাদের কাছে আবার চলে গেছেন, যা বললেন বিস্তারিত ঘটনা খুলে বলার পরে ওই ঝুপড়ির ভিতরে যিনি প্রধান ছিলেন তিনি বললেন, ও বালক জাবির বিন আব্দুল্লাহ রে শোনো, এই যে আমরা দীর্ঘদিন যাবত আল্লাহ নামের জিকির করি, এই আল্লাহ নামের জিকির করে করে আমরা যা কিছু পেয়েছি, আল্লাহ পাকের যা নৈকট্য অর্জন করতে পেরেছি, জাবির বিন আব্দুল্লাহ তুমি তার চাইতে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হয়ে গেছো। জাবির রে তোমার জবানে আল্লাহ তাআলা কবুলিয়াত দান করেছে। এবার জাবির বিন আব্দুল্লাহ মুখের জবানে এত পাওয়ার হয়েছে যে জাবির বিন আব্দুল্লাহ কোন অন্ধ ব্যক্তি যদি তার কাছে আসে, জাবির বিন আব্দুল্লাহ চোখটা ধরে একটা ফু দিয়ে দেয়, সাথে সাথে ভালো হয়ে যায়। আমার একজন ওস্তাদ আছে, আমার ওস্তাদকে আমি দেখছি মাদ্রাসার ভিতর দিয়ে ছোট ছোট ওই মক্তবের বাচ্চারা যে ওই ক্লাসে যেত, ওস্তাদজি ডাক দিয়ে নিয়ে আসতো, কয় এদিকে ডাক দিয়ে নিয়ে এসে চোখের উপরে একটা হাত দিয়ে একটা ফু দিয়ে দিত, কয় আশেপাশে কিছু আছে নাকি? ওই যে গাছের উপরে একজন বসে আছে, কয় ডাক দিয়ে যা বলে, যা বলে হুজুর ডাকতেছে, যা সালাম দেয় বলে হুজুর ডাকতেছে। আমরা দেখি না, ওই যারা এখনো বালেক হয় নাই তারা দেখতে পারে, এত পাওয়ার তার মুখের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। তো তো জাবির বিন আব্দুল্লাহ কোনো অন্ধ মানুষ দেখলে ফু দেয়, চোখ ভালো হয়ে যায়। কোনো টাক পরালা মানুষ দেখলে জাবির বিন আব্দুল্লাহ ডাক দিয়ে এসে মাথায় হাত দিয়ে যখন একটা ফু দেয়, মাথায় চুল গজা যায়, মানুষের নানান রকমের রোগ শোক দূর হওয়া শুরু করে দিল। বাদশা মনে মনে চিন্তা করে জাবির বিন আব্দুল্লাহ খুব সুন্দরভাবে এই জাদুবিদ্যা শিখতে পেরেছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ কিন্তু বলে নাই, আমি এমনি বললাম। এবার জাবির বিন আব্দুল্লাহ মানুষের এরকম সেবা করা শুরু করে দিয়েছে। রাজদরবারের ভিতরে বাদশার একজন প্রধানমন্ত্রী ছিল, তার চোখ দুটো নষ্ট হওয়ার কারণে তাকে রাজদরবার থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এবার যখন ওই প্রাক্তন বহিষ্কৃত ওই প্রধানমন্ত্রী যখন জানতে পারলো যে জাবির বিন আব্দুল্লাহ নামক একজন বালক আছে, সে বলে যা বলে ফু দেয়, যার জন্য ফু দেয় তার সেটাই ভালো হয়ে যায়, লোকটা দৌড়ায় চলে গেছে জাবির বিন আব্দুল্লাহর কাছে, যা বলে জাবির রে তুমি আমার চোখটা ভালো করে দাও, অন্তত আমার বাকি জীবনটা যেন আমি চাকরি করে চলে যেতে পারি। জাবির এবার ডাক দিয়ে বলে, ভাই চোখ আপনার ভালো হতে পারে, কিন্তু এই ভালো করার মালিক কিন্তু আমি না। বলে কে? জাবির এবার ডাক দিয়ে বলে, চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, তবে এই চোখ যিনি ভালো করে দেন তিনি হলেন আপনার এবং আমার এবং সারা পৃথিবীর রব, তার নাম হলো আল্লাহ রব্বুল আলামিন। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় কি করতে হবে বলো, কি দিতে হবে তোমাকে? জাবির বিন আব্দুল্লাহ বলে, না না না, আমাকে কিছুই দিতে হবে না, শুধু এতটুকু করলে চলবে, যে আল্লাহ তোমার চোখটা ভালো করে দিবে ওই আল্লাহর প্রতি ঈমান এনে শুধু জবানে স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কি হবে? বলে তোমার চোখ ভালো হয়ে যাবে। লোকটা যেই কালেমা পড়েছে, চোখে একটু হাত বুলিয়ে দিয়েছে, সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি আগের চেয়েও বাড়ি গিয়েছে। রাজদরবারে পরের দিন সকালবেলা চলে গেছেন। বাদশা এবার ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তোমার তো দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল, কোথায় দৃষ্টিশক্তি তুমি পেলে আমাকে একটু বলো। বলে যে জাহাপনা, ওই যে
আপনার যে শিষ্য আছে, আপনি যাকে জাদুবিদ্যা শেখার জন্য জাদুকরের কাছে পাঠায়া দেন, ও এমন একটা বিদ্যা শিখছে, ও এমন একটা কালেমা জানে যেটা পড়লে যে যা সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যায়। বাদশা মনে মনে ভাবতেছে, যাক খুব ভালো হয়েছে। তো জাবেরকে ডাক দিয়ে নিয়ে আসো। নিয়ে আসার পরে বলছে, জাবের, আগের জাদুকর যিনি ছিল সে তো এরকম ভালো করতে পারতো না, তো তুমি আবার কোথায় থেকে এটা শিখলা? জাবের এবার ডাক দিয়ে বলে, জাহাপনা শোনেন, আপনি যে জাদুকরের কাছে পাঠিয়ে দেন সেই জাদুকরের জাদুর কোনো পাওয়ার নাই, বরঞ্চ ওই ঝুপড়ির ভিতরে কিছু মানুষ বসে আল্লাহ নামের জিকির করে। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রবের জিকির করার কারণে সেই মহান রব আমার জবানের ভিতরে এমন কবুলিয়াত দান করে দিয়েছে। বাদশা এবার ডাক দিয়ে বলে, জাবের রে, নিজের পকেটের পয়সা দিয়ে রাজভান্ডার থেকে তোমার বাবা মাকে ভাতা দিয়ে তোকে আমি জাদুবিদ্যা শেখার জন্য পাঠাইলাম, যাতে করে আমার রাজ সিংহাসন যেন অক্ষুণ্ণ থাকে, মানুষেরা যেন আমার তাবেদারি করে, আমাকে প্রভু হিসাবে মেনে নেয়। আর তুই আমার বাড়ির পয়সা খায়, আমার টাকা পয়সা খায়া তুই ওইগুলো না শিখা, বরঞ্চ আমার বিরুদ্ধে যারা আছে, যারা আমার বিরুদ্ধে আল্লাহর দাওয়াত দেয়, তাদের পক্ষ নিয়ে তুই কাজ করিস, তোর সাহস তো কম না। জাবের এবার ডাক দিয়ে বলে, আপনাকে আমি ভয় পাই না, বরঞ্চ আমি যার প্রতি ঈমান নিয়ে এনেছি, সেই ঈমান আনার কারণে আমার হৃদয়ের ভিতরে এত পাওয়ার চলে এসেছে যে পৃথিবীর কোনো রাজশক্তি আমার দিলের ভিতরে কোনো কাঁপন সৃষ্টি করতে পারবে না। জাবের বিন আব্দুল্লাহ এই কথা বলার পরে বাদশার মেজাজ খুব খারাপ হয়ে গেছে। বাদশা মনে মনে চিন্তা করতেছে, ছোট মানুষ, ওকে কিছু ভয় দেখাইলেই ও ঠিক হয়ে যাবে। জাবের বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, জাবের, তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? জাবের বিন আব্দুল্লাহ বলে, বড় জোর আমার জীবনটা চলে যেতে পারে, কিন্তু আমার ঈমান চলে যাবে না ইনশাআল্লাহ। বাদশা এবার সেনাবাহিনীকে ডাক দিয়ে নিয়ে আসলেন। সেনাবাহিনীর লোকজনকে নিয়ে আসার পরে বললেন, ও আমার সেনাবাহিনীর সদস্যরা রে, শোনো, তোমরা এই জাবেরকে একটু পাহাড়ে নিয়ে যাও। জাবের যদি জবান থেকে ওই আল্লাহ নামের ডাক যদি না ছেড়ে দেয়, ওই কালেমা যদি না ছাড়ে, তাহলে পাহাড়ের চূড়া থেকে জাবেরকে ফেলে দিবে, যা হয় হবে, কোনো অসুবিধা নাই। জাবেরকে এবার সেনাবাহিনীর লোকজন ধরে নিয়ে গেছে পাহাড়ের চূড়ায়, নিয়ে জাবেরকে শক্ত করে বেঁধেছে। জাবেরকে বলে, জাবের, এখনো সময় আছে, তুমি সেই কালেমা ছেড়ে দেবে কি দেবে না? যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব, আর তা না হলে পাহাড়ের চূড়া থেকে তোমাকে ফেলে দেব। জাবের ডাক দিয়ে বলে, ফেলে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ওই কালেমা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জাবেরকে পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিয়েছেন। হাজার হাজার মানুষ এটা দেখার জন্য চতুর্পার্শ্বে জড়ো হয়ে গেছে। জাবেরের এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। উপর থেকে জাবেরের হাত পা বাঁধা অবস্থায় যখনই ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তাড়াতাড়ি দৌড়ায় চলে যাও, আমার জাবেরের যেন কোনো কষ্ট না হয়, পাখির মতো আস্তে করে নামায়া উড়াল দিয়া জমিনের ভিতরে সহি সালামতে তোমরা নামায়া দাও। উপর থেকে ছেড়ে দিছে, হাত পা ভেঙে যেন মরে যায়, পাখির মতো উড়াল দিয়ে এসে রাস্তায় এসে দাঁড়ায় গেছে। এবার আমার আল্লাহ কি করলেন? আল্লাহর দুশ্মন, আল্লাহর বন্ধু জাবেরের দুশ্মনদেরকে কি করলেন? সেনাবাহিনীর যে সমস্ত সদস্যরা ওই পাহাড়ের উপরে উঠেছিল, দুই পাহাড় এক জায়গায় করে একটু ঝাঁকানি দিয়া দুই পাহাড়ের সাথে পিষ্ট করে তাদের জীবনটা আল্লাহ তাআলা সেখানেই নিয়ে নিলে। এবার জাবেরের এই দৃশ্য দেখার পরে উপস্থিত যত লোকজন এই দৃশ্য দেখেছে, তাদের ভিতরে শিকিয়ানা মানুষ, চায়রানা মানুষ, তাদের হৃদয়ের ভিতরে ঈমান চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের আস্তে আস্তে হাইটা হাইটা সামনের দিকে চলে, পিছনে মানুষ ভিন ভিন করে চলে যাইতেছে রাজদরবারের দিকে। জাবের রাজদরবারের ভিতরে যখনই প্রবেশ করেছে, রাজদরবারের ভিতরে তো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, তখন তো আর সিসি ক্যামেরাও ছিল না যে রাজা দেখতে পাবে তার পিছনে এত মানুষ। জাবের ভিতরে প্রবেশ করার পর বাদশা এবারে বলতেছে, জাবের, আমি বুঝতে পেরেছিলাম যে এটা তুমি ভুল করে করেছো, তো তুমি সঠিক পথে ফিরে এসেছো, ওই কালেমা বাদ দিয়েছে, সেজন্য আমি খুশি হয়েছি। জাবের ডাক দিয়ে বলে, না 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 জাহাপনা, আপনি ভুল বুঝেছেন,
আপনি মনে করেছেন আমি ওই কালেমা ছেড়েছি আর আপনার সৈনিকেরা আমাকে ছেড়ে দিয়েছে, বরঞ্চ তা করেন নাই। বরঞ্চ আমি যার এই কালেমার দাওয়াত, যার কালেমা আমি জবানে উচ্চারণ করি, তিনি সৈনিক পাঠিয়ে দিয়ে আমাকে হেফাজত করেছেন আর আপনার সৈন্যদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। জাবির বিন আব্দুল্লাহ এই কথা শুনে বাদশার মেজাজ আরো খারাপ হয়ে গেছে। মনে হয় পাহাড়ে ভূমিকম্প হয়েছে, যার জন্য আমার সৈন্যরা মারা গেছে ও ছোট মানুষ বেঁচে গেছে। নৌবাহিনীর লোকজনকে ডাক দিয়েছে, নৌবাহিনীর সদস্যরা কোথায়, তাড়াতাড়ি এদিকে আসো। বলে জাহাপনা বলেন কি করতে হবে? বলে তাড়াতাড়ি জাবের হাত পা বেঁধে নিয়ে সমুদ্রের ভিতরে সলিল সমাধি করে দাও, যাতে করে এলাকার লোকজন, আশেপাশের লোকজন তাকে আর না দেখতে পারে। তাকে সলিল সমাধি করে দাও, সমুদ্রের ভিতরে তাকে ডুবাইয়ে দাও হত্যা করে। আপনারা বলেন সলিল সমাধি করলে ওই সমুদ্রের ভিতরে আল্লাহর পাওয়ার আছে না না? জাবের বিন আব্দুল্লাহকে ধরে নিয়ে গেছেন সমাধি করার জন্য। জাবের বিন আব্দুল্লাহ সমুদ্রের ভিতরে যখনই নিয়ে চলে গেছে, যাওয়ার পরে সমুদ্রের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে। ঝড় শুরু হওয়ার পরে যতগুলা সৈন্য ছিল সবগুলো সৈন্য সমুদ্রের ভিতরে পড়ে সেখানেই মারা গেছে। জাবের বিন আব্দুল্লাহর জন্য আমার আল্লাহ পানিকে অর্ডার করে দিলেন, পানি রেশন। আমার জাবের যেন পানির ভিতরে না পড়ে, তুমি জমিনের মতো শক্ত হয়ে যাও, যাতে করে আমার জমি, আমার জাবের তোমার পরে হেঁটে হেঁটে এসে রাজদরবার পর্যন্ত আবারও ফিরে আসতে পারে। জাবির এবার পানির মধ্যে হাঁটতেছে, এতক্ষণ চারানা মানুষ মুসলমান হয়ে গেছে। এবার দেখে যে আশেপাশে যা ছিল মোটামুটি তার অর্ধেকের বেশি মানুষের হৃদয়ে ঈমান ঢুকে গেছে জাবেরের এই দৃশ্য দেখে। বাদশা এবার ডাক দিয়ে বলে, জাবের রে, তাহলে এবার মনে হয় তুমি সঠিক পথে এসেছো, ভয় পেয়েছো, ঠিক আছে, যাও আবার সেই জাদুকরের কাছে যাও, সেখান থেকে ভালো করে জাদুবিদ্যা শিক্ষা করো। জাবের ডাক দিয়ে বলে, জাহাপনা আপনি মনে হয় ভুল বুঝতেছেন, আপনার যে সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন সেই সৈন্যবাহিনীকে আমার সেই কালেমাওয়ালা মালিক তাদেরকে মাটির সাথে, তাদেরকে পানির ভিতরে সলিল সমাধি করে দিয়েছেন, আর আমার জন্য পানিকে জমিনের মতো শক্ত বানায় আবার ওই রাজ দরবারে ফিরে এনেছে। এই কথা শোনার পরে বাদশাহ বলতেছে, না আর ছেড়ে দেওয়া যায় না। ওর এই সমস্ত কাণ্ড দেখে দেশের সব প্রজারা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, সুতরাং যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। যুগে যুগে যারা কালেমার দাওয়াত দিয়েছে তাদের মুখকে ওই সময়কার স্বৈরা শাসকরা এইভাবেই জবান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই কালেমা যেই মহান মালিকের, তিনি এই কালেমা কিয়ামত পর্যন্ত রাখবেন। যতদিন এই কালেমা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কথা বলেন ঠিক কিনা? জাবের বিন আব্দুল্লাহকে বেঁধে ফেলেছেন, তাড়াতাড়ি ওকে নিয়ে যাও, শুলে চড়ানো হবে। শুলে চড়ে হাজার হাজার মানুষের ভিতরে ওকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জাবের বিন আব্দুল্লাহ বুঝতে পেরেছেন আমাকে হত্যা করা না পর্যন্ত তারা ক্ষান্ত হবে না, কিন্তু দেশের যেহেতু অর্ধেকের বেশি মানুষ ঈমান নিয়ে এসেছে, আর একটু কাজ করলেই মনে হয় সকল মানুষ ঈমান নিয়ে আসবে, তাহলে কি করা যায়? জাবের বিন আব্দুল্লাহ বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশা শোনেন, আপনি যদি আমাকে সত্যিই যদি হত্যা করতে চান তাহলে হত্যা করার একটা পদ্ধতি আমি বলে দেই। পদ্ধতি অনুযায়ী যদি হত্যা করেন তাহলে আমি হত্যা হব, তাছাড়া পৃথিবীর কোনো শক্তি আমাকে হত্যা করতে পারবে না। বাদশা এবার মনে মনে চিন্তা করছে, যেভাবে হোক হত্যা করলেই তো জম অন্তত শেষ হয়ে গেল। কয় তাহলে কি করা যাবে, বলো কিভাবে? জাবের বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, শোনেন বাদশা, যদি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে বিশাল করে একটা মঞ্চ তৈরি করেন। সেই মঞ্চ তৈরি করার পরে সেই মঞ্চের উপরে আমাকে রেখে দূর থেকে তীর দিয়ে আল্লাহর নাম বলতে হবে। আল্লাহর নাম বলে বিসমিল্লাহ শব্দটা জবানে উল্লেখ করে যদি আমার দিকে তীর নিক্ষেপ করেন তাহলে ওই তীরের আঘাত আমার মৃত্যু হবে, তাছাড়া পৃথিবীর কোনো শক্তি আমাকে হত্যা করতে পারবে না। বাদশা এবার তাই করলেন, তাকে একটা সিংহাসনের উপরে চড়ালেন, দূর থেকে তীর নিক্ষেপ করলেন আল্লাহর নামে। কার নামে? জাবের মনে মনে চিন্তা করতেছেন, আমি এই দুনিয়া থেকে তো বিদায় হবই, কিন্তু আল্লাহর নাম, আল্লাহর কালেমাটা আমি আরো একটু উৎসাহ করে এই দুনিয়া থেকে চলে যেতে চাই। যখনই তীর নিক্ষেপ করেছেন আল্লাহর নামে, উপস্থিত যত মানুষ ছিলেন সেখানকার প্রায় সকল মানুষ আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। জাবের বিন আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করলেন, মারা গেলেন জাবের বিন আব্দুল্লাহ।
এখন এক জাবেরকে হত্যা করেছে। সারা দেশের ভিতরে, একেবারে সারা দেশের ভিতরে শুধু এই কালেমার বাণী, এই কালেমার আলোচনা, এই কালেমার কথা, এই কালেমার ধ্বনি, কালেমার ধ্বনিতে ধ্বনিতে সারা দেশের ভিতরে কেমন যে একটা মুখরিত অবস্থা হয়ে গেছে। এক কথা, জালেমের যখন পতন হবে তখন এই পতন আর কেউ থামাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের কথা মনে আছে তো আপনাদের? আছে। দুপুরবেলা বেচারা রান্নাও করছে, 12 পদের তরকারি রান্না করছে, খাবে ঠিক মতে। খাওয়ার ভাগ্যটাও হয় নাই, খাওয়ার ভাগ্যটাও হয় নাই। যখন জালেমের পতন হবে, এই পতন পৃথিবীর কেউ থামাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যেদিন ধরেন তার সেদিন আর দেশে 1 মিনিটও থাকার কোনো সুযোগ থাকে না। জাবের বিন আব্দুল্লাহর এই দৃশ্য দেখে যখন মানুষেরা দলে দলে কালেমার যখন আওয়াজ চতুর্দিকে ধ্বনিত হচ্ছে, তখন মনে মনে চিন্তা করলেন এই সবগুলোকে একদম শেষ করে ফেলা দেওয়া দরকার, অন্তত সুস্থের মতো যেন রাত্রে একটু ঘুমাইতে পারি। বাদশাহ এবার মনে মনে সিদ্ধান্ত নিলেন তাহলে কি করা যায়। কিছু লোকজন পরামর্শ দিলেন, জাহাপনা জাবের তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু জাবেরের যে সমস্ত লোকজন তারা কালেমা পড়েছে তাদেরকে হত্যা করার তাদের সামনে 2টি পথ খোলা থাকবে, হয় তাদের মৃত্যু হবে, না হয় তারা এই কালেমা ছাড়বে। বলে তাহলে কি করা যায়? একজন পরামর্শ দিলেন, জাহাপনা শোনেন, বিশাল বড় একটা অগ্নিকুণ্ড খুঁড়ে এই অগ্নিকুণ্ডের ভিতরে আগুন জ্বালায় দেন, আর দেশের ভিতরে ঘোষণা করে দেন যারা এই কালেমা ছাড়বে তারা বাঁচবে, আর যারা কালেমা ছাড়বে না তাদেরকে স্বইচ্ছায় অগ্নিকুণ্ডের ভিতরে ঝাঁপ দিতে হবে। এবার বলেন, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, সত্যিকারের মুসলিম হয়েছে, তারা ইন্তেকালই করবে নাকি এই কালেমা ছাড়বে? তারা এই দুনিয়া থেকে বিদায় হবে কিন্তু কি ছাড়বে না? কালেমা ছাড়বে না। বাদশাহ ঘোষণা করে দিলেন চতুর্দিকে, যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তাহলে এই কালেমা ছাড়তে হবে, আর যদি মনে করো যে কালেমা ছাড়বে না তাহলে স্বইচ্ছায় এই অগ্নিকুণ্ডের ভিতরে তোমাদেরকে ঝাঁপ দিতে হবে। দেশের মানুষেরা স্বইচ্ছায় এসে কেউ কেউ তার ভিতরে ঝাঁপ দিয়ে চলে যাচ্ছে, ঝাঁপ দিয়ে আস্তে আস্তে চলে যায়। এবার ছোট্ট একটা বাচ্চা, তার ভিতরে তার মা, তার নিজের মা সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে 6 মাসের সেই সন্তান অগ্নিকুণ্ডের ভিতর থেকে মুখ উপর দিকে তুলে ঘোষণা করলেন, তোমরা কে আছো ইমানদার, এই অগ্নিকুণ্ডের ভিতরে লাফ দাও। এটা অগ্নিকুণ্ড না, বরঞ্চ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিলেন। আমার আল্লাহ ঘোষণা করেছিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এবার ওই ছোট্ট বাচ্চার জবান থেকে যখন এই কথা উচ্চারিত হয়েছে যে এটা আসলে আগুন না, উপরে আগুন থাকলেও এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের বাগান, ফুলের বাগান, তোমরা দেরি না করে তাড়াতাড়ি এর ভিতরে ঝাঁপ দেওয়া শুরু করে দাও। এই ছোট্ট বাচ্চা জবান দিয়ে বলেছেন, আল্লাহ পাক তার জবানের কথাগুলো পুরা দেশের ভিতরে ছড়ায় দিয়েছে। এই কথা শোনার পরে মানুষরা স্বইচ্ছায় লাফ দিয়ে ওই আগুনের ভিতরে পড়ে তারা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে তারা চতুর্দিকে বসে থেকে এই দৃশ্য তারা দেখতেছিল। দৃশ্য দেখার পর তারা মনে মনে চিন্তা করতেছে, এই হইলটা কি, এটা কি হইল? এই রাজাকার শব্দ দিয়া এতদিন পর্যন্ত মানুষদেরকে আমি ঠেকায়া নির্যাতন করে নানান রকমের আমি তাদেরকে তাল বাহানা করে শাস্তি দিয়েছি, কষ্ট দিয়েছি, গুম করেছি, আর রাজাকার শব্দটা জবান দিয়ে এমন ভাবে বাহির হয়ে গেছে, এখন সবাই বলে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আগুন বানাইলাম আমি, আমার লোকদেরকে হুকুম করলাম যারা ঈমান এনেছে তাদেরকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়ার জন্য। এখন ওই সমস্ত লোকজনই চতুর্দিক থেকে হাত দিয়ে বলে, আর লাভ দিস না, আর লাভ দেওয়ার দরকার নাই, ফাঁকে যা ফাঁকে যা, তোরা সবাই যদি লাভ দেস তাহলে এই দেশের ভিতরে মানুষ না থাকলে রাজা কাকে নিয়ে শাসন করবে। চতুর্দিক থেকে হাত দিয়ে সরায় দেয়, হাতের উপর দিয়া মাথার উপর দিয়া লাভ দিয়া ইমানদাররা ওই অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যায়।
এবার বাদশা মনে মনে চিন্তা করে, আগুনের মনে হয় পাওয়ার শেষ হয়ে গেছে। বাদশার লোকজন মনে মনে চিন্তা করে কি ব্যাপার, ঘটনা কি কি হইল। তারা হাসাহাসি করে, চিল্লাচিল্লি করে, মানুষের ভিতরে হইল কি, মানুষ কিভাবে পাগল হয়ে গেল, স্বইচ্ছাই আগুনের ভিতরে ঝাঁপ দেয় কেমন করে, এই কথা তারা আলোচনা করতেছে। আলোচনা করতে করতে আমার আল্লাহ এবার আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন রে শোন, আমার ইমানদারদের জন্য আমি ফুলের বাগানে পরিণত করেছি। ফুলের বাগান হয়েছিলি ঠিক আছে, কিন্তু আমার যারা দুশ্মন আছে ওদেরকে জ্বালায়া দেওয়ার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যা। আগুন এবার উপর থেকে ওঠা শুরু করেছে। তো মনে মনে চিন্তা করতেছে যে এই আগুন তো আমাদের কিছুই করতে পারবে না, কারণ ওদের যখন কিছু করতে পারে না, এই আগুন কি আমাকে কিছু করতে পারবে? আগুন এবার চতুর্দিকে যখন ওঠা শুরু হয়ে গেছে, মনে মনে চিন্তা করে কিছুই হবে না। কিন্তু আগুনের যিনি মালিক, তিনি পাওয়ার দিয়েছেন, তিনি অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন, আগুন রে তোর পাওয়ারটা একটু দেখে দে। এই সময় চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়া শুরু করে দিয়েছে। আগুনের পাওয়ার চতুর্দিকে ছড়া শুরু হয়েছে। এবার সব লোকজন আগুন যখন নিজের কাছাকাছি চলে আসে, দেখে যে কি ব্যাপার, গরম লাগে কেন, ওদের কি গরম লাগে না। কিন্তু যারা ইমানদার তাদের সামনে ইমানের বদলেতে যত কঠিন শাস্তি আনা হোক না কেন, তাদের ইমান কখনো চলে যায় না। আর ইমানদার যত কঠিন মুহূর্তে আসুক না কেন, তারা তাদের কাছে ইমানের পরিবর্তে কোনো কষ্টই তাদের কাছে কষ্ট মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহর হাবিবের একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা তুলে ধরতে চাই। ইমানের জন্য তিনি কি করেছেন, কি ছেড়ে দিয়েছেন। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার প্রিন্স বলে ডাকতো। মক্কার মানুষেরা তাকে প্রিন্স হিসেবে জানতো, কারণ মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সুগন্ধি ব্যবহার করতেন। মুসাইব ইবনে উমাইর মক্কার কোন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কিছুক্ষণ পরেও মানুষ বুঝতে পারতো যে এখান দিয়ে মুসাইব ইবনে উমাইর হেঁটে গিয়েছে।